শতকরা 10 জন কোরআন পড়া জানি, 90 জনে জানি না। তাই ডক্টর জাকির নায়েক একটা বক্তব্যের ভিতরে আফসোস করে বলে দিয়েছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন, আমরা পৃথিবীর জামিনের ভিতরে কেমন মুসলমান, পৃথিবীর জামিনে আমাদের দিলের ভিতরে অনুশোচনা বলা শব্দটা পৃথিবীর জামিনের ভিতরে আমাদের নাই। বলবেন কেন, কোন কারণে? উনি একটা মিসাল দিয়েছেন, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শুনবেন, অসুবিধা হয়নি তো আপনাদের? না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শুনবেন কিছু আলোচনা। আজকে আমি বলছিলাম, ডক্টর জাকির নায়েক বলছিলেন, একটা গ্রামের 2টা ছেলে একটা স্কুলে পড়ে। ধরে নেন দোগিরজা গ্রামের 2টি ছেলে একটা স্কুলে পড়ে। 2 ছেলে 2 বাড়ির, কিন্তু খুবই বন্ধু। 2 জন একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে আসে, 2 জন একসঙ্গে খায়, এবার ও বাড়িতে যায়, ও বাড়িতে যায়, ও বাড়িতে যায়, রাত্রেও একসঙ্গে থাকে, মানে এত বন্ধু। প্রাইমারিতে পড়ে। প্রাইমারি যখন পাস করলো, আপনাদের এখানে প্রাইমারি 5 পাস না 4 পাস? 5 পাস। প্রাইমারি যখন 5 পাস করলো, হঠাৎ করে গো একটা ছেলের বাবা যে কোনো কাজে আমেরিকা চলে যায়, ভিসা পেয়ে গেছে কাজ করার জন্য, চলে গেল আমেরিকা বা চলে গেল লন্ডন, ইংল্যান্ডে গেল। ভালো করে ঘটনাটা বুঝে নেবেন, ওনার বক্তব্যটা আমি করে বলছি, নকল করে বলছি। 2 জনের একজনের বাবা লন্ডনে চলে গেল, ইংল্যান্ডে চলে গেল, ভিসা পেয়ে চলে গেল, কাজের জন্য চলে গেল। চলে যদি গেছে, নিজের স্ত্রী এবং বেটাকেও সঙ্গে নিয়ে চলে গেল আমেরিকা বা ইংল্যান্ডের মাটিতে। 5-এ পড়া ছেলে, বুদ্ধি নাই, বাপ চলে গেছে, মা চলে গেছে, ছেলেটাও চলে গেল, ওকে নিয়েই গেল। ওখানে যা ক্লাস 5-এ ভর্তি হলো। আমাদের আসামে অসমীয়া মিডিয়াম, পশ্চিম বাংলাতে বাংলা মিডিয়াম, আপনাদের কিষানগঞ্জে বা বিহারের মাটিতে বাংলা মিডিয়ামও হয় না, অসমীয়া মিডিয়ামও হয় না। আপনাদের হয়তো ইংরাজি মিডিয়াম, না হলে উর্দু, না হলে হিন্দি মিডিয়াম। আপনাদের বিহারের মাটিতে, বিহারের রাজ্যিক ভাষা হচ্ছে হিন্দি, তাই তো না? হিন্দি বিহারের রাজ্যিক ভাষা হচ্ছে হিন্দি, আমাদের আসামের রাজ্যিক ভাষা অসমিয়া, পশ্চিমবাংলার রাজ্যিক ভাষা বাংলা, ওই যে তামিলনাড়ুর রাজ্যিক ভাষা তেলেগু, কেরালার রাজ্যিক ভাষা মালায়ালম। ওরকম প্রত্যেকটা রাজ্যিক আলাদা আলাদা ভাষা আছে। এই লোকটা চলে গেল একদম লন্ডনের মাটিতে, ওখানে অন্য কোনো ভাষা নাই, লন্ডনে শুধু ইংরাজি ভাষা, ইংরাজি ভাষা, ইংরাজি ভাষা। ওখানে ইংরাজিতে নাম লাগিয়ে একদম 5 থেকে MA পাস করে একটা ইউনিভার্সিটিতে ওই ছেলেটা যেমন চাকরি পেয়ে গেছে। 5 পাস করে গেছে, তো ধরেন 30 বছর পর্যন্ত লেখাপড়া করলো, 10 বছর থেকে 20 বছর চলে গেছে, 20 বছর পরে চাকরি পেল, 30 বছর চাকরি করলো, এদিকে 55 বা 60 বছর বয়সে এই লোকটা রিটায়ারমেন্ট পেল। এখন রিটায়ার যখন হয়েছে লন্ডনে, তখন ওই লোকটার জীবন হিস্টোরির কথা মনে পড়ছে। আমি ছিলাম কোথায়? আমি তো সারা জীবন কাটালাম লন্ডনে, এত বড় অফিসারে ছিলাম কোথায়? আমি দোগের যেতে ছিলাম। মনে পড়েছে সেই বন্ধুর কথা, এই 50 বছর আগে যে বন্ধুর সঙ্গে একসঙ্গে বেরিয়েছিল, এই 50 বছর পরে একটা চিঠি লিখে দোগিরজার নামে পাঠিয়ে দিয়েছে, অ্যাড্রেস মনে করে পাঠিয়ে দিয়েছে। লন্ডন থেকে চিঠি দোগিরজাতে চলে এসেছে, পোস্ট অফিসের পোস্টমাস্টারে এই লোকটাকে এসে চিঠি দিয়েছে। এদিকে যখন 5 পাস হয়ে গেছে, এই ছেলে স্কুলে গেছিল, লেখাপড়া করে নাই, বিভিন্ন কাম কাজে থেকে সমাজের কাম করে, ক্ষেতের কাম করে, এবার একবারে পুরো দূর দূর হয়ে গেছে, কারণ 60 বছর পেরিয়ে গেছে। বন্ধুর চিঠি লন্ডন থেকে চলে এসেছে। তেমনি বলেছেন, বন্ধুর চিঠি যখন আসলো, এবার চিঠিটা খুলছে, কিছু 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 হয়তো হিন্দি জানে, হালকা ফালকা জানে, 5 পর্যন্ত পড়ছিল, তারপরে পড়েনি। চিঠি খুলে দেখে হিন্দি আখর নাই, বাংলা আখর নাই, অসমিয়া নাই, কারণ ওরা আমেরিকা বা লন্ডনে থাকে, ওদের ভাষা হচ্ছে আমেরিকান ফনেটিক্স ইংলিশ, লন্ডনের ব্রিটিশ ইংলিশ,
ফনেটিক্স ইংলিশ ভাষা লিখে দিয়েছে, মানে ওখানে অভ্যাস হয়ে গেছে আর বাংলা লেখার ইংরেজি লেখার আর ক্ষমতাই নাই, ও লিখতেই পারে না, তাই নিজের ভাষাতে ইংরেজিতে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। এবার একটা কথা ভালো করে বুঝে নেবেন, এই 60 বছরের বুড়ো যখন চিঠিটা পাবে, কে দিয়েছে? লন্ডন থেকে দিয়েছে। কে দিল? নজর করে দেখে 50 বছর আগের এলপি স্কুলে পড়া, প্রাইমারিতে পড়া লাগালাগি বন্ধুর চিঠি পেয়েছে। খালি শুনেছে যে বিরাট বড় অফিসার হয়েছে, খবরটা শুনেছে, কিন্তু কোনোদিন যায়নি, তো দেখেনি, চিঠিও আসেনি। 50 বছর পরের চিঠি, বন্ধুর চিঠি যখন পাইছে, এই বুড়াটা এবার খুশি হবে না বেজার হবে? একটু জোরে বলবেন, একটু জোরে বলেন। খুশি হবে না বেজার হবে? খুশি হবে। লন্ডনের চিঠি আমার বন্ধু দিয়েছে। নিজের ছেলের কাছে গেছে, বেটারে চিঠিটা পরে বোঝা আমার বন্ধু কোন কথা বলেছেন। ছেলে চিঠি খুলেছে, বলে ইংরেজিতে লিখেছে, আমি বলতে পারবো না। লোকাল স্কুলে প্রাইমারিতে নিয়ে গেছে, প্রাইমারির শিক্ষক বলছে ফনেটিক্স ইংলিশ লিখেছে, এই ইংলিশ বলার মতো আমার কাছে বুদ্ধি নাই। এদিক ওদিক যারা ছিল সবাই বলছে কঠিন বাক্য লিখেছে। আপনি কিষানগঞ্জে চলে যান, যারা ফনেটিক্স ইংলিশ প্রফেসর যারা, বা যারা নাকি ওই যে উকিল আছে, তাদেরকে নিয়ে যান, তারা বুঝিয়ে দেবে। এখান থেকে বুড়া আর সুস্থির নাই, ভাড়াতে হলেও কিষানগঞ্জের মাটিতে চলে যায় ওই বন্ধুর চিঠিটা শোনার জন্য। কি বন্ধু চিঠির ভিতরে লেখাছে? কিষানগঞ্জে যাওয়ার পরে যখন বুঝিয়ে দিয়েছে আমুক 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 কথা লেগেছে, তখন সে বুড়ার দিলের ভিতরে শান্তি, কারণ বন্ধুর চিঠি কেবল জমিনের ভিতরে বুঝেছে। ডক্টর জাকির নায়েক বললেন, তোমার সামান্য কয়েকদিনের বন্ধু তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছে, চিঠির মর্ম বোঝার জন্য তুমি কত জায়গায় 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 তুমি দৌড়াইলাও পৃথিবীর জমিনে। যে পর্যন্ত তুমি চিঠির অর্থ বোঝো নাই, তোমার দিলের ভিতরে শান্তি নাই পৃথিবীর জমিনে। কিন্তু তুমি জেনে রাখো গো, যিনি তোমাদের মহান সত্তা, যিনি তোমাকে সৃষ্টি করলো পৃথিবীর জমিনের ভিতরে, মায়ের পেটে থেকে রাজ্য মাস ওই যে রেজেক দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহ, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে চলার জন্য তোমাকে তার একটা চিঠি তোমার কাছে পবিত্র কোরআনে কারীম দিয়ে দিল, যে রে বন্ধু রে, তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম তোর জীবন করার জন্য। আমি আল্লাহ একটা চিঠি তোর কাছে দিয়ে দিলাম, সেটা কোরআনে কারীম। আমি কোরআনে কারীম তোর সংবিধান, তোর জীবন চলার জন্য দিলাম। আমি তোর মহান প্রভু দিয়ে দিলাম। কিন্তু কোনোদিন কোরআন হাতে নিয়ে বললেন না, আমার মহান প্রভু আমাকে আকাশ দিচ্ছে, বাতাস দিচ্ছে, আমার মহান প্রভু আমাকে এই যে নিঃশ্বাস নেওয়ার সুবিধা দিয়েছে, আমার মহান প্রভু আমার চোখ দুটো দিয়েছে, আমার মহান প্রভু আমার মুখটা দিয়েছে, আমার মহান প্রভু আমার হাত দিয়েছে, আমার মহান প্রভু আমার ব্রেন দিয়েছে, আমার মহান প্রভু আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আমার মহান প্রভু আমাকে স্মৃতির শক্তি, বুঝার শক্তি দিয়েছে, ওই মহান প্রভু পৃথিবীর মধ্যে হাঁটার শক্তি দিয়েছে। সব কিছু দেওয়ার পরে ওই মহান প্রভুর চিঠিটা পড়ার মতো আগ্রহ আমাদের মতো মানুষের কোনোদিন পৃথিবীর জমিনের ভিতরে হলো না। বলে খানা বেঁচে আছে, যার ঘরে খেদে আছে, ভোগ আছে, দোকান লাগবে না, জায়গায় খানা খাইলে। আমরা কেমন মুসলমান পৃথিবীর জমিনে? তাহলে তাই উনি বলে দিয়েছেন, আমরা কেমন মুসলমান পৃথিবীর জমিনে? আজকে তো গির্জার মানুষ আজ থেকে 20 বছর আগে চলে এসেছিলাম, আজকে 20 বছর পরে আসার পরেও একই অবস্থা দেখছি। 4000 লেখা দিতে পারো মোহাম্মদের ফলে। ওদিক যাও, লেখা দাও। 20 বছর পরে তো গির্জার মাটিতে 10% কোরআন পড়া জানি, এখনো 90% কোরআন পড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হিসাবটা আমরা দিয়ে দিতে পারবো তো গির্জার মাটির লোকেরা? জাগা একটা কথা বলে দেই, একটা কথা ভালো করে বলে দেই, যারা বসে আছেন একটু কানটা সাফ করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন মসজিদে নববীর সম্মুখে সাহাবা কেরামকে নিয়ে আল্লাহর নবীজি ডাক দিয়ে সাহাবা কেরামকে বলতেছেন, এই সাহাবীরা, এই। হাদিসটা বুখারীর, কথাটা গুরুত্ব করে শুনে যান, হাদিসটা বুখারীর। নবী সাহাবা কেরামকে ডাক দিয়ে বললেন, আরে আমার সাহাবা কেরাম শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আয়া আজিজু আহাদুকুম
আইয়াকরা বিসুলুসিল কোরআনে ফি লাইলা। হাদিস বুখারী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, আমি তোমাদেরকে বলছি, কেউ কি আছো গো? তোমাদের ভিতরে কি কেউ আছে রাত্রে যখন বিছানায় শুয়ে যাবে, রাত্রে যখন ঘুমের সময় হয়ে যাবে, যখন বিছানায় যাবে, তখন এই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করে তোমরা বিছানায় শুয়ে যেতে পারবে? জোরে বলেন, কোরআন শরীফের কয় ভাগের 1 ভাগ? একটু জোরে কোন, কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ কে রাত্রে বিছানার শোয়ার সময় করে শুয়ে যেতে পারবে? রাবি বর্ণনা করলেন। আপনারা কহেন তো, কোরআন পড়া না জানলেন, তবে কোরআন কয় পারা এটা কোন তো? 30 পারা। 3 ভাগের 1 ভাগ কয় পারা হবে? 10 পারা। নবী বললেন, এই 10 পারা কোরআন বিছানায় শোয়ার আগে কে তেলাওয়াত করে বিছানায় শুয়ে যেতে পারবে রাত্রিতে? সাহাবা কেরাম হয়রান হয়ে গেল। নবী বর্ণনা করলেন, ফাশাক্কা যালিকা আলাইহিম। সাহাবীদের জন্য কঠিন হয়ে গেল আমলটা, কারণ সারাদিন মরুভূমি রৌদ্রের ভিতরে কাজ করে মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে গরিব সাহাবী, মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে গরিব সাহাবীরা রৌদ্রের ভিতরে কাজ করে। এশারের সময় বাড়িতে এসে মাগরিবের সময় বাড়ি আসে, আবার এশারের নামাজ পড়ার পরে শরীর অবশ হয়ে যায়, আবার বাড়িতে খানা দানার ব্যাপার হালকা রয়েছে, আবার স্ত্রীর হক রয়েছে, তারপরে কথাবার্তার ব্যাপার রয়েছে। তাহলে কেমন করে 10 পারা কোরআন আবার তেলাওয়াত করে বিছানায় শুয়ে যেতে পারবে? তাই রাবি বলতেছেন, ফাশাক্কা যালিকা আলাইহিম, এটা সাহাবীদের জন্য বিরাট কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল। এটা আমাদের জন্য কঠিন, সবার জন্য কঠিন। সব সাহাবীরা মিলে জবাব দিয়ে দিলেন, ফাকালা, সাহাবীরা সব মিলে জবাব দিলেন, ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কে পারবে গো নবী? এটা কাহার জন্য সম্ভব হবে না, রাত্রিবেলায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবে গো নবী, এটা বড় কঠিন, এটা কাহার জন্য সম্ভব হবে না গো নবী। সারাদিন কাজ করার পরে রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করে আবার বিছানায় শুয়ে যাবে। একথা যখন সাহাবা কেরাম বললেন, তখন আল্লাহর নবী একটা কথা বললেন, হাদিস বুখারীর, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নবী তখন বলে দিলেন, ফাকালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসিল কোরআন। নারে তাকবীর! আপনারা হয়তো অর্থ বুঝেননি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবীরা শুনে নাও, কোরআনে কারীমের ভিতরে যেমন সূরাগুলি রয়েছে, বর্তমান শ্রেণী বিন্যাস অনুযায়ী 114টি সূরা কোরআনে কারীমের ভিতরে আছে। কয়টা সূরা বললাম? বলেন কয়টা সূরা? 114টা সূরা। সূরা আল-হামদর সূরা যেটাকে বলি আমরা, সূরাতুল ফাতিহা 1 নাম্বার সূরা, সূরা বাকারা 2 নাম্বার সূরা, সূরা আল ইমরান 3 নাম্বার সূরা, সূরা নিসা 4 নাম্বার সূরা, সূরা মাইদা 5 নাম্বার সূরা, ওরকম করে 112 নাম্বার একটা সূরা। ওই সূরার নাম সূরাতুল ইখলাস, যে সূরাকে আমরা ভাটিয়াতে বলি কুলহুর সূরা। আমরা যদি 10 বছর বয়স থেকে 8 বছর 7 বছর বয়স থেকে আজকে যদি 70 বছর বয়স পর্যন্ত মুসলমান আছি, একটা লোকের বাকি নাই যে কুলহুর সূরা মুখস্থ নাই। কারণ যেখানেই যাই সেখানেই কুলহুর সূরা অন্তত আমরা জানি, পড়ি। বলে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার বলেন, এই সূরাটা কার কার মুখস্থ আছে? হাতটা তোলেন দেখি, কার কার মুখস্থ আছে? নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার বলে দিলেন, হাদিস বুখারী শরীফের দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি রাত্রে বেলায় বিছানার শোয়ার আগে বিসমিল্লাহ সহকারে এই কুলহুর সূরাটা একবার যদি তেলাওয়াত করো গো মুখের দ্বারাতে বিছানার শোয়ার আগে, 1 কোরআন শরীফ খতমের নেকি, 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা তোমাদের আমল নামার ভিতরে দান করে দেবে।
সুবহানাল্লাহ কবেন না? হাদিসটা বোঝেন নাই? এটা আবার জোরে সুবহানাল্লাহ কন। এবার যদি আমরা আজকের জামিনের ভিতরে বিছানার শোয়ার আগে 3 বার বিসমিল্লাহ সহকারে 3 বার যদি কুল হুর সূরা তেলাওয়াত করি, কথাটা ডাইরেক্ট নবীর, আমি খালি নকলটা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা অনুযায়ী বোঝা যায় বিছানার শোয়ার আগে বিসমিল্লাহ সহ যদি 3 বার কুল হুর সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা যদি 3 বার যদি তেলাওয়াত করি এই সূরাটা, তাহলে ওই রাত্রিতে একটা কোরআনে কারীম খতমের নেকি আমার আপনার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। আমার ভাইরা, দগিরদার মুরব্বীরা, ও দগিরদার যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে তাই বলছি, আমি বলতেছি না প্রত্যেকটা রাত্রে আমলটা করিয়েন, যদি পারেন ভালো কথা, আমি আপনাদেরকে জুলুম দেব না, তবে আমি শুধু বলছি এক রাত্রে একবার পড়ুন, এক রাত্রে 3 বার কুল হুর সূরা পড়ুন, এক রাত্রে প্রত্যেক রাত্রে না পারলে সপ্তাহে একবার পড়ুন, সপ্তাহে না পারলে মাসে একবার পড়ুন। আর মাসে যদি না পারেন খেয়াল রাখবেন রমজান মাসের শেষের দিকে যে বেজর রাতগুলো আসে, নির্ধারণ করে নে বছরে একটা রাত্রি 3 বার কুল হুর সূরা বিসমিল্লাহ সহকারে পড়েন। আজ থেকে যদি 10 বছর বেঁচে থাকেন গো, আজ থেকে যদি 20 বছর বেঁচে থাকেন, আজ থেকে যদি 30 বছর বেঁচে থাকেন, আর আপনি যদি বছরে একটা দিন ছেড়ে না যান, আপনার জীবনে 30 কোরআন শরীফ খতমটা পৃথিবীর জমিনে আদায় হয়ে যাবে। এবার আমি দগিরজার লোকজনকে বলছি, আমরা অন্তত বছরে একটা রাত্রি কুল হুর সূরা বিসমিল্লাহ সহ 3 বার পড়ব। দেখি 2-4 জন লোক হাত তোলেন, আমলটা করবেন। লিল্লাহি তাকবীর। ঝোঁকে তো উঠাননি, করবেন তো বছরে একদিন না? আচ্ছা, চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে বললাম, আমি কথাটা বলে দিয়ে গেলাম, আমি নিজে আমল আমার জন্য দোয়া করবেন। আমিও জানি প্রত্যেকটা রাত্রে এমনি যেদিন সুস্থিতিকে তাকে যাই যেন পড়ার জন্য চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম, এবার আপনারা যদি আমলটা করেন, আল্লাহর নবী বলেন, হাদিসটা বুখারীতে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি একটা ভালো কাজ স্টার্ট করে দিল, জানিয়ে দিল, ওর কথা মতো, ওর জানাজানি, ওর দেখা দেখি পৃথিবীতে যত আমল করবে, ওই প্রথম ব্যক্তি তার গুণান্বিত গুণ নেকিগুলি পৃথিবীর জমিনের ভিতরে পেয়ে যাবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তো আমি যদি বললাম আপনারা যদি আজ থেকে শুরু করেন, ইনশাল্লাহ আমি আপনারা করবেন।